বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। সৌম্য রুদ্র কর্মকারের জীবনটা একেবারে ছারখার হয়েছে। তো মা মারা যাওয়ার পর এই মানুষটা আমার মাথায় ছাতা ধরেছে। এই যে মিস্টার কর্মকার, চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? মারুন আমায়। লজ্জা করে আমার, লজ্জা করে তোমাকে বাবা বলে ডাকতে। মিস্টার কর্মকার, আই হেট ইউ। আর ইউ লিসনিং? আমি চাই, জবাব চাই। এখানে বসো, মিস্টার অভিরাজ কর্মকার, আজ আপনার জন্য আমার মা আঘাত পেল। এই আঘাতের জবাব আমি সুদে আসলে ফেরত দেব। যতগুলো আঘাত পেয়েছি আমরা, সব কটার জবাব পাবেন আপনি সুদে আসলে। মা এসো। আজকে এসআরকে টিভিতে একটা শো আছে, ও তো আমার ফেভারিট সিঙ্গার। দেখবে আমি বড় হয়ে এসআরকেই হব। বুবলাই, I know this guy, my champ, আমি ওকে চিনি, খুব মিষ্টি ছেলে। অফিসার শুধু মিষ্টি নয়, খুব গম্ভীরও কিন্তু। এর আগেও তো এই সার্কের বাড়িতে কতবার অপমানিত হয়েছি, কত বাজে কথা শুনেছি। তাহলে আজকের এই সামান্য ঘটনা এত অস্থির লাগছে কেন? এটা তো সত্যি যে আজকে ওই সার্কের জন্যই মায়ের হাতটা পড়লো না, মা বেঁচে গেল। ওর সাথে ওরকম খারাপ ব্যবহার করে কি তাহলে ভুল করে ফেললাম আমি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি ভালো আছি, তুই চিন্তা করিস না, ভালো আছি। ওষুধ দিয়ে দিয়েছি, দেখবে একটু পরেই জ্বর কমে যাবে। আমাকে নিয়ে এত চিন্তা করিস না রে, ভালোই আছি। না মা, তুমি ঠিক নেই। ওই লোকটা তোমাকে, আমাকে, কাউকে ঠিক থাকতে দেয়নি। তোর হাতটা এরকম লাল হয়ে গেল কি করে? কিছু না, কিছু না মানে? হাত গেলে আবার নকল হাত লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার টাকাটা যে চলে গেল সেটা কি করে আসবে? তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে, কাঁদছিস কেন? মা, আই এম রিয়েলি সরি। মা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। মা, আমি সন্তান হিসাবে ব্যর্থ। অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভালো রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। এরকম করে কেন বলছিস? তোর মতো সন্তান পাওয়া তো ভাগ্যের কথা রে। তোর জন্যই তো আমি ভালো আছি, তোর জন্যই তো ভালো আছি আমি। গুবলাই, এখনো কিন্তু একটাও রুটি শেষ করনি। এসো এদিকে। আরে খাবো খাবো, আর একটাও খাবো, কিন্তু আলু ভাজা তো শেষ দেখছি। মা, গুবলাইকে একটু আলু ভাজা দিয়ে যাও তো। মা, এবার কিন্তু আমরা ডবল ডেকারের রথ বানাবো, ঠিক আছে?
আর ওখানে রঙিন কাগজ, ফুল, মালা এগুলো দিয়ে সাজাবো। আর দিদানকে বলবো ইয়া ইয়া বড় পাপড় ভাজা করতে। আর জিলিপিও চাই তো। পাঁপড় ভাজা আর জিলিপি, তাই না? এতবার যে পই পই করে বারণ করলাম যে এবছর রথের পুজোটা করিস না, আমার কোনো কথা কানেই গেল না। না ও মা, দেখো প্রত্যেকবার যেমন হয়ে যায় এইবারও ঠিক তেমনি হয়ে যাবে। আমি আছি তো। তুই কেন বুঝতে পারছিস না দিশা? বিয়ের গুরুত্বটা তুই বুঝতে পারছিস না? দুদিন পরে তোর বিয়ের অনুষ্ঠানের জন্য কত কাজকর্ম, কত কেনাকাটা সব পড়ে রয়েছে, আর সেখানে তুই পুজোর আয়োজন করবি। দিশা আমার দিকে তাকা একবার, শোন আমার কথাটা। আমি আমার গানের অনুষ্ঠানগুলো বাতিল করে দিয়েছি মা। সেখানে যা ইচ্ছে কর, আমার আর ভালো লাগছে না। মা 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 শান্ত হও আমার মা, শোন আমার শান্ত হও। জগন্নাথ দেব নিজের পুজোর আয়োজন নিজে করে নেবেন, তুমি কোনো চিন্তা করো না। বেশ, তাহলে তো ভালো কথা। আমি তো জানি আমার কথা শুনবি না, যা ভালো বুঝিস তাই কর। বলছি দিশা, ওই এসআরকে ছেলেটা কেমন আছে, ওর হাতটা কেমন আছে, একটু খোঁজ নে না। মা আমি বুঝতে পারছি না, তুমি যেচে আবার এইসবে জড়াচ্ছ কেন বলো তো? আরে না, মানে যেচের বিপদ ডাকার তো কোনো মানে হয় না। অদ্ভুত তো তুমি। ওই দেখো কে এলো আবার। দাঁড়াও, আমি দেখছি। যাও, কেন চিন্তা করো তুমি এত? হাতে ঠোক। মা এদিকে একটু এসো না, একটা দিদুন এসেছে। ও মা, কোন আবার দিদুন এলো? কে এলো বলো তো? দেখ না। আপনি এখানে এই অসময়ে এসে তোমাদের বিরক্ত করার জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু আপনাদের সাথে আমার একটু কথা ছিল। আরে আমি তো তোমার টিভিতে দেখেছি, তুমি এসআরকে এর মা হও, তাই না? একদমই তাই। আর তুমি এসআরকে চ্যাম্প। তোমার গল্প অনেক শুনেছি। বুবলাই, ভেতরে যাও, ভেতরে যাও। বলছি, আপনি দাঁড়িয়ে আছেন কেন দিদি? আসুন না, ভেতরে আসুন। আসুন আসুন আসুন, এখানটা বসুন, বসুন। দেখুন আন্টি, সেদিন আসলে আমি দেখো, সেদিন কি হয়েছিল সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি যে তুমি কাগজটায় সই করতে রাজি হওনি। হ্যাঁ, আমি রাজি হইনি, কারণ আমি জানি দিশা, কারণটা আমি জানি। তারপরেও তোমাদের কিছু বলার আছে আমার, অবশ্য যদি আপনারা অনুমতি দেন। এই মা, এটা কি বলছেন আপনি? আপনি কিছু বলতে বলুন না দিদি, কি বলবেন বলুন, বলুন। আসলে সৌম্য সইটা করাতে চাইছিল একটা ব্লাইন্ড স্কুলের ডোনেশনের জন্য। আমি ওকে পরশুর মধ্যে তো ব্লাইন্ড স্কুলের টাকাটা পাঠাতে হবে, মনে আছে তো?